এদিকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ও তার সহায়তাকারী হিসেবে মামা ভাগ্নেকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীকে গোপন ছবির ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় ওই যুবক নুরুন নবী। পরে বিষয়টি রফাদফা করার নামে আবার তাকে ডেকে এনে রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি হোটেলে এনে মামার সহায়তায় ধর্ষণ করে ও তার গোপন ভিডিও ধারণ করে এবং পুনরায় তাকে ব্ল্যাকমেইল করে ওই ভুক্তভোগী আসামি নারীকে তার স্বামীর সংসার করতে দেবে না বলে হুমকি দেয়। এই বিষয়ে ভুক্তভোগী নারী বেশ কয়েকবার আত্মহত্যাও করতে চায়। অতঃপর বিষয়টি পরিবারের কানে এলে তারা থানা পুলিশের সহায়তায় অভিযুক্ত আসামি নুরুন নবীকে শাহবাগ থানা পুলিশ কৌশলে গ্রেপ্তার করতে সক্ষম হয় ও পরে তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। জানা যায়, অভিযুক্ত আসামি নুরুন নবীর বাড়ি শরীয়তপুর জেলায়। টাকা আনার পর বলছে তুমি লাস্ট আমাকে 30,000 টাকা দাও। আসার পরে সে কুমিল্লা থেকে আসার পরে এখানে রিসিভ করার পরে তাকে সম্পূর্ণভাবে জোরপূর্বক এই মুরব্বী সহ ওই গত 25 তারিখ ফেব্রুয়ারি মাসের 25 তারিখে জোরপূর্বক হোটেলে ওঠার পরে মীমাংসার কথা বলে দর্শনকারী এবং দর্শনকারীর কথিত মামা একসাথে সুন্দর করে এক হোটেলে উঠানোর পরে গত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ ওই মামা চলে আসার পরে দুইজন মিলে ধর্ষণ করে তার কাছ থেকে জোরপূর্বক 30,000 টাকা, বিগত সময় 8 লাখ টাকা এবং কি তাকে সংসার কিছু অন্তরঙ্গ ছবি কালেক্ট করে তাকে হুমকি দামকি দিয়ে সংসার ভাঙানোর হুমকি দামকি দিয়ে তার শ্বশুর বাড়ির প্রত্যেকের নাম্বার কালেক্ট করে সে এমনভাবে স্বীকার করছে যে সে এই মেয়ে কয়েকবার ফাঁসি দিতে পর্যন্ত গেছে। ফাঁসি দেওয়ার মেডিকেল টিকিট পর্যন্ত আমাদের কাছে আছে এবং কি টোটালি এই পর্যন্ত দর্শন করছে। এখন আমরা গত মাসের 25 তারিখে দর্শন করছি। আমরা চাই এটা একটা সুষ্ঠু বিচার হোক এবং কি ডিএনএ এর মাধ্যমে ডিএনএ টেস্ট এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রত্যেকটাই করে মূল হোতাকে ধরে এটা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি। আমরা তাকে গত সাংবাদিক রাকিব ভাই আছে, বংশাল থানার ওসি সাহেব আছে, ওনাদের মাধ্যমে সাংবাদিক রাকিব সাহেব এবং সাংবাদিক শিশির সাহেবের মাধ্যমে আমরা গত 3 দিন যাবৎ রাতে দিন পরিশ্রম করে আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা রাত দিন পরিশ্রম করে আমরা এই আজকে আজকে সকাল 7টা থেকে অনেক পর্যন্ত অনেক কষ্ট করে আমরা এই প্রেস ক্লাবের মোড় থেকে আমরা তাকে হাতে নাতে ধরি এবং কি মেয়ের কাছ থেকে সম্পূর্ণ টাকা দেখা করার কথা, সিসিটিভি ফুটেজ টাকা দিব, মেয়ের সাথে দেখা করতে এসে আমরা তাকে হাতে নাতে ধরছি। এখান থেকে স্ক্রিনশট আছে। বাইরে থাকাটা হইতেছে গিয়ে আমগো বংশের ঐতিহ্য। অভ্যাস। আরে আমার দাদা জানে, এত বিয়া শাদির আগে